সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বেশ কয়েকটি গ্রাম পুড়ে প্রায় ধ্বংস হয়ে গেছে। দাবানলে ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। We can see a number of cells operating. দাবানলের কারণে ইতোমধ্যেই বেশ কয়েকটি শহর থেকে অন্তত লক্ষাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রচণ্ড বাতাস আর তীব্র দাবদাহের কারণে আবারও দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ইসরায়েলের অগ্নি নির্বাপন ও উদ্ধার বিভাগ জানিয়েছে, জেরুজালেম এবং তেল আবিবের মূল করিডোরের আগুন নেভানো হয়েছে। সেখানকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আবহাওয়া আমাদেরকে নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বাতাস সত্যিই গরম। তিনি বলেন, দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল। A connection between them, and such a connection isn't necessary. গ্রিস, ক্রোয়েশিয়া, ইতালি ও সাইপ্রাস থেকে অগ্নি নির্বাপন বিমান এসেছে। মিশর এবং 4টি ইউরোপীয় দেশ বিমান পাঠিয়ে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে। ফিলিস্তিনি সহায়তার কথা উল্লেখ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, এই সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মিশরের প্রেসিডেন্ট আল সিসি মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছেন। সংকটের মুহূর্তে প্রতিবেশীদের সহায়তায় আমি কৃতজ্ঞ। 2 4-year terms and not to change it. And if there is any change needed to the constitution. তবে দেশটির কর্মকর্তারা বলছেন, দাবানলে ইসরায়েলের বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও তীব্র দাবদাহে নতুন করে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে ইসরায়েল। স্বদেশ টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।